হইচই প্ল্যাটফর্মে রিলিজ হওয়া ওয়েব সিরিজ একেনবাবু সিজন 8। আমাদের এই ভিডিওতে রয়েছে একেনবাবু ওয়েব সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় এপিসোডের কাহিনী সংক্ষেপ। দ্বিতীয় এপিসোডে দেখানো হয় একেনবাবু ও তার সঙ্গীরা রজতের সাথে দেখা করে ও তার কাছ থেকে জানতে পারে পারমিতা ও অভিক রঘুরাজপুরে তাদের গেস্ট হাউসে রয়েছে। ওখানে 7 দিনব্যাপী একটি ডান্স ফেস্টিভ্যাল চলছে। তারপর পুলিশ ইন্সপেক্টর নয়ন পট্টবর্ধন রজতকে ফোন করে ও জানায় অনুরাধা মারা গেছে এবং একেনবাবুর সাথে কথা বলিয়ে দেন। একেনবাবু ও নয়নবাবু পরস্পরকে অনেক আগে থেকেই চেনেন। নয়নবাবু একেনবাবুকে জানায় পারমিতার কাছে যে হুমকির ফোন কল আসতো সেটা অনুরাধার ফোন থেকেই আসতো। তারা অনুরাধার ফোন লিস্ট ট্র্যাক করে সেটা জানতে পেরেছে। নয়নবাবু একেনবাবু সকলে মিলে অনুরাধার বর ভাস্করের সাথে দেখা করতে আসে। ভাস্করবাবু জানায় অনুরাধা এই ডান্স শো এর ব্যাপারে ওনার গুরুজি রঘুচরণ মোহান্তির কাছে যাতায়াত করতেন। নয়নবাবু ভাস্করকে জানায় অনুরাধাকে এমডিআই দিয়ে খুন করা হয়েছে। রজতবাবুর কাছ থেকে একেনবাবু জানতে পারে পারমিতা ডান্সার হিসাবে অনেক নামডাক হয়েছে, মাত্র 2 বছর হলো। ছোটবেলায় একটা রোড অ্যাক্সিডেন্টে পারমিতা তার মা বাবা ও ছোট বোন সোমলতাকে হারিয়েছে। তখন রজতবাবু সাউথ ইন্ডিয়া থেকে এসে পারমিতা ও তার ব্যবসার সমস্ত দায়িত্বভার গ্রহণ করে। রজতবাবু আরও জানান যে অনুরাধাই যে পারমিতাকে হুমকি দিচ্ছিল এটা রজতবাবু ও পারমিতা জানতে পারে অনুরাধার মৃত্যুর পর। পুলিশরা তাকে জানায়। এরপর দেখানো হয় প্রমোদবাবু এসে একেনবাবুর সাথে যোগদান করেন। কোনারকে এসে পারমিতা ও অভিকের সাথে তারা দেখা করেন। পারমিতা জানায় অনুরাধার সাথে তার শোয়ের আগে ব্যাক স্টেজে একবার দেখা হয়েছিল। পারমিতা তাকে বেস্ট উইশেস জানাতেই সেখানে গিয়েছিল, আর কোনো কথা হয়নি তার সাথে। এবং পারমিতা আরও জানায় যে গুরুজির কাছে অনুরাধা নাচের ব্যাপারে কেন যাবে, তারা দুজনেই খুব ভালো ডান্সার এবং তাদের দুজনেরই নাচের স্কুল রয়েছে, তাহলে নাচ তোলার জন্য গুরুজির কাছে অনুরাধার যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। রজতবাবুর কাছ থেকে জানতে পারে একেনবাবু যে সাউথ ইন্ডিয়াতে তিনি কেমিস্ট্রি পড়াতেন। গুরুজির সেক্রেটারি টিনা ম্যাডামের ফোন নাম্বার পারমিতার কাছ থেকে একেনবাবু সংগ্রহ করেন। তারপর টিনা ম্যাডামকে ফোন করে একেনবাবু দেখা করতে যান। এখানেই এপিসোডটি শেষ হয়। তৃতীয় এপিসোডের শুরুতে দেখানো হয় একেনবাবু ও তার সঙ্গীরা মিলে টিনা ম্যাডামের সঙ্গে দেখা করতে আসে গুরুজির আশ্রমে। টিনা জানায় গুরুজি আশ্রমে নেই, উদয়গিরি গিয়েছেন, আজই চলে আসবেন। আরও জানায় অনুরাধা শোয়ের আগে একবার এসেছিলেন গুরুজির সাথে দেখা করতে। গুরুজির সাথে কোনো একটা বিষয় নিয়ে খুব কথা কাটাকাটি চলছিল। অনুরাধা বলছিল পারমিতাকে বাঁচানোর চেষ্টা করছে গুরুজি। পারমিতা এত বড় একটা অপরাধের কথা জেনেও গুরুজি কেন পারমিতাকে আড়াল করার চেষ্টা করছে এই বিষয় নিয়েই কথা চলছিল। এতে গুরুজি অনেকটাই রাগ প্রকাশ করছিল এবং অনুরাধাও খুব রাগ প্রকাশ করছিল। কিন্তু পারমিতার কোন রহস্যের কথা গুরুজি এবং অনুরাধা আলোচনা করছিল সেটা ত্রিনা জানতে পারেনি। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় গুরুজি পাহাড় থেকে পড়ে মারা গিয়েছেন। নয়নবাবু একেনবাবু এ বিষয়ে আলোচনা করছিলেন যে পারমিতার কোনো একটা রহস্য অনুরাধা ও গুরুজি জেনে গিয়েছিল, তাই তাদের খুন করা হয়েছে। এরপর দেখানো হয় ত্রিনা পারমিতাকে ফোন করে গুরুজির ব্যাপারে কথা বলে ও আরও বলে যে অনুরাধা গুরুজিকে পারমিতার ব্যাপারে কিছু রহস্যের কথা বলছিল। পারমিতা বলে এ ব্যাপারে পারমিতা কিছুই জানে না। তখন ত্রিনা পারমিতাকে সাবধানে থাকতে বলে। অভিক পারমিতাকে বলে যে এই খুনের ব্যাপারে অভিক রজত মামাকে সন্দেহ করে, কারণ তারা রজত মামাকে ব্যবসা থেকে বের করে দিয়েছে এবং তারপর থেকে তার ব্যবহারটাও অনেকটাই পাল্টে গিয়েছে। নয়নবাবু একেনবাবুকে জানায় পারমিতার ফোন লোকেশন চলে এসেছে। গুরুজি যেখানে মারা গিয়েছিলেন সেখানে পারমিতার ফোন লোকেশন পাওয়া গেছে। একেনবাবু বলে তাহলে পারমিতাকে অ্যারেস্ট করতে হবে। এরপর ত্রিনাকে ফোন করে একেনবাবু বলেন যে সেদিন যে কথাটি ত্রিনা শেষ করতে পারেনি সেই কথাটা শেষ করতে।
তিনি আরও বলেন যে পারমিতার সত্যিটা অনুরাধা এবং গুরুজি ছাড়া আরও কেউ জানেন। সেটা তিনি জানতে চান এবং তিনি বলেন সেটা যদি তিনি জানতে না পারেন তাহলে তার কাজ শেষ হবে না। অনুরাধা এবং গুরুজির খুনি আজই ধরা পড়বে, তাই ট্রিনার কোনো ভয় নেই, তাই সে নির্ভয়ে বলতে পারে। এখানেই এপিসোডটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।